ফেনীর মহিপালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বেসরকারি ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীরা। এই বিষয়ে আর কিছু তথ্য আমরা জানবো সহকর্মী আরিফুর রহমানের কাছ থেকে। আরিফ, অবরোধের কারণ মূলত কি আমরা জানতে চাই, আর শিক্ষার্থীরা কি বলছেন বিস্তারিত একটু যদি জানাতেন। শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহিপালে সড়ক বন্ধ করে আন্দোলন করছে। তাদের আন্দোলন করার জন্য হচ্ছে আমরা তাদের সাথে কথা বলে যেটি জেনেছি, তারা জানিয়েছেন যে তারা এখানে হচ্ছে যে বেশ কয়েকটি তারা দাবি উত্থাপন করেছে। সেই দাবিগুলোর মধ্যে রয়েছে একটি স্থায়ী ক্যাম্পাস রয়েছে এবং কি দায়িত্বশীল ভিসি নিয়োগের কথা বলেছে। সন্ত্রাস মুক্ত ক্যাম্পাসে তারা দাবি করছে। এইসব দাবিতে তারা এখন এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দিয়ে একদম তারা মহাসড়কের উপরে তারা বসে গেছে এবং বসে তারা যেখানে আন্দোলন করছে। এখন থেকে ঠিক 20 মিনিট আগে এই আন্দোলন তারা শুরু করেছে, এখনো সেই আন্দোলন চলছে। আমরা দেখছি যে মহাসড়কের এক পাশে রয়েছে সেনাবাহিনী, অন্য পাশে রয়েছে পুলিশ। এখন পর্যন্ত তারা কোনো ধরনের পদক্ষেপ নিতে আমরা দেখিনি। ওইদিকে মহাসড়কে আটকে থাকা বিভিন্ন ধরনের যাত্রীবাহী বাস এবং কি কাভার্ড ভ্যান, ট্রাক, যে সকল গাড়িগুলো রয়েছে সে সকল গাড়িগুলো এখানে হচ্ছে যে তারা এক ধরনের বিড়ম্বনার মধ্যে আমরা করতে দেখেছি। এবং কি এখানে যে সকল যাত্রী যারা রয়েছে তারা কিন্তু বলছে যে এই ধরনের তাদেরকে জিম্মি করে রাস্তা আন্দোলন করা এটি আসলে কতটুকু সমীচীন, তারা এইসব প্রশ্ন করছে। এখানে যে সকল শিক্ষার্থী যারা রয়েছে সে সকল শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে আপনারা আসলে রাস্তায় কেন দাঁড়িয়েছেন, আপনাদের কি দাবি? দীর্ঘদিন ধরে আমাদের স্থায়ী ক্যাম্পাসের উদ্দেশ্যে আমরা এই আন্দোলনটা করতেছি। আমাদের বারবারে বলা হচ্ছে ক্যাম্পাস থেকে স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা করা হচ্ছে, কাজ চলতেছে। আমরা আসলে এই ধরনের দৃশ্যমান কোনো কিছু দেখতেছি না, ওই জন্য আমরা আজকে রাস্তা ব্লক করে আন্দোলনে নামছি। আমাদের একটাই দাবি, একটাই পক্ষ। আমাদের বলি আমরা, আপনি দেখছেন যে এই যে এদিকে আমরা দেখছি যে সামনে সেনাবাহিনীও রয়েছে। সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো ধরনের আমরা পদক্ষেপ নিতে তাদেরকে দেখিনি, তবে অন্যদিকে রয়েছে পুলিশও। তবে এখানকার যে সকল যাত্রী যারা রয়েছে তারা যেটি বলছেন যে এটি যাতে শিক্ষার্থীদের যে দাবি সে দাবিগুলো আসলে জেনে এই আন্দোলনটি যাতে প্রত্যাহার করা হয়। ধন্যবাদ আপনাকে।